ও মনে মনে ভাবছে ওঠ তুই হাতির মতো চেহারাটা নিয়ে এখান থেকে ফ্রিজের জলের মতো বরফ মিশে খেতাম, কিন্তু বয়সের সঙ্গে সবকিছু বুঝলি। মাকে বললাম তুমি খাও, মা বলছে না আমি খাবো না। ডক্টরটা আমার বাচ্চারা গেছে উজ্জ্বল ভাইটা আছে। কুসুম বীজ বললেই বলো, কুসুম বীজটা কি? কুসুম বীজটা হলো একটা গাছের বীজ। গলার এইখানটা জ্বালা করছে, চিড়ে গেছে, সেই বরফের মধ্যে ডুবে আছে, উঠে বরফগুলো কাউ মাউ করে খাচ্ছে। হাওয়াটা দিচ্ছে বলে গাটা ঠান্ডা হলো। হচ্ছে মানসিক চাপ পেয়ে, বুঝলি। কিসের টাকা খরচা। যখন আমার মা অনেক কটা আম একসাথে কাটে তখন আমি হাঁ করে বসে থাকি, অতগুলো আটি আমার আছে, আমি খাবো, আমি আটি খেতে খুব ভালোবাসি। গুড মর্নিং, গুড মর্নিং। একটা নতুন সুন্দর সকালে সবাইকে স্বাগত অভিনন্দন জানাচ্ছি নতুন সভা থেকে। এই সভাটা আসার পর থেকে যেন এখান থেকে উঠতেই ইচ্ছা করছে, আমাদের এখানেই শুয়ে থাকি। হয় না, নতুন জিনিস এসছে, ওকেও তো একটু মানে কদর দিতে হবে যে আমাদের নতুন সদস্য, যে তুই আমাদের কাছে বিশাল ইম্পর্টেন্ট, তোকে অনেক সাধ্য সাধনা করে আমরা পেয়েছি, সেই ইম্পর্টেন্স ওকে বসে বসে বোঝাচ্ছি। ও মনে মনে ভাবছে ওঠ তুই হাতির মতো চেহারাটা নিয়ে এখান থেকে, কিন্তু ও বললে কি হবে, আমি ওকে বোঝাবো যে আমি ওকে কতটা ভালোবাসি, তাই আমি উঠছি না। চা খাওয়া, চা খেয়ে সকালটা শুরু করবো। কিন্তু আমি অনেকদিন ঠান্ডা জল খাইনি, মনের কথা ভিডিও যবে থেকে স্টার্ট হয়েছে আমি ঠান্ডা জল খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এই রিসেন্ট মাত্র দুদিন, কালকে বেশি করে ঠান্ডা ফ্রিজে জল খেয়েছি, দিয়ে আমার না নাক মুখ জ্বলছে ভেতরটা। মানে আগে আমি এমন ছিলাম যে ডিপ ফ্রিজের জলের মতো বরফ মিশে খেতাম, কিন্তু বয়সের সঙ্গে সবকিছু বুঝলি বুনি। এখন শুধু ফ্রিজের নর্মাল ফ্রিজের জলও খেতে পারছি না, এই তালুটা না সেই জ্বলছে আর নাক বসে কেমন একটা হয় না, সে জল ঢুকে যাওয়ার মতো ওরকম। আর আমরা ভোরবেলা উঠে হাঁটতে গেছিলাম। হ্যাঁ, আজকে আমরা ব্যায়াম করি, আমি আর বুনি ঠিক করেছি যে আমরা 3 দিন ব্যায়াম করবো, 2 দিন হাঁটতে বা 2 দিন শরীরকে রেস্ট দেবো, কারণ মনের সাথে শরীরেরও শান্তিটা দরকার, তাই না বল? শরীরও বিয়েলি যেমন মনটা ছুটি কর না, তেমন শরীরও তো বলে একটু ছুটি দে, একটু খা ভালো মন্দ করো। ভোরবেলা অনেক হাঁটতে গেছিলাম, যে টাইমে ব্যায়াম করতে করি সেই টাইমে হাঁটতে গেছি, ওই টাইমেই ফিরেছি, যে টাইমে ব্যায়াম শেষ করি সেই টাইমেই বাড়ি ফিরেছি। অনেক তাড়াতাড়ি আর গল্প করেছি, কিন্তু মুখের সাথে পাটাকেও চালিয়েছি। হয়ে গেল তাহলে। সোফা কিনবো বাড়ি পুজোর আগে সোফা কিনবো। কালকে হয়ে যাবে বুঝতে পারিনি যে কালকেই হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেল, পছন্দ হয়ে যাবে এটাই বুঝতে। হ্যাঁ পছন্দ হয়ে গিয়ে চলেও আসবে। ওরা বলছিল হবে কি হবে না, দেখছি। আমরা এসে কাপড় জামা ছাড়তে পারিনি, সোফা চলে এসেছে। হ্যাঁ সেই একটুখানি বসে খালি আইসক্রিমটা খেয়েছি, তার মধ্যে সোফা চলে দারুণ ভালো লাগে, অনেকক্ষণ রাত্রে ঘুমাইনি। এই চিন্তা করেছো? হ্যাঁ চিন্তা করছি ওইটা না, কি সুন্দর আমার মনের মতো সোফাটা হয়েছে। বাহ খুব ভালো হয়েছে। এখন বাজছে সকাল 8টা, মানে 8টাও এখনো বাজেনি, 8টা বাজতে 10। আমার একটু খিদে পাচ্ছে, দিয়ে মাকে বলছি মা মাখানা আছে? মা বলছে না রে মা, মাখানা শেষ হয়ে গেছে, তো দিদিকে বলতে হবে আবার আনতে। দিয়ে মা বলছে, আমি মা খুব খিদে পাচ্ছে কিন্তু এখনই কোনো ওটস বা কিছু খাবো না, তাহলে কি খাবো? মা বলছে একটা আপেল আছে তাহলে কেটে দিই। দিয়ে কেটে যে আমাকে 2 পিস দিয়েছে আর দিদির জন্য 2 পিস দিয়েছে। মাকে বললাম তুমি খাও, মা বলছে না আমি খাবো না, আমার এত সকালে আপেল খেতে ইচ্ছা করছে না, তাই এখন আপেল খাচ্ছি। বলছে আসার সময় আজকে একটা লাইট কিনে নিয়ে আসবি, পাওয়ারটা খুব কম। হ্যাঁ দেখতে পাচ্ছি না চোখে, আর একই তো দেখতে পাই না, আরো দেখতে পাচ্ছি না, তাই এই লাইটটা একটু উজ্জ্বল করতে হবে বুঝলি। উজ্জ্বল আমার ভাইয়ের নাম, আমার 2 নাম রেখেছিল শখ করে, ডক্টর উজ্জ্বল রায়, তাই ডক্টরটা আমার বাচ্চারা গেছে, উজ্জ্বল রায়টা আছে। দিদিও কাজে চলে গেল, বাবাও এই মাত্র কাজে বেরিয়ে গেল, এবার আমি আর মা একা। বাবার আসতে ঠিক দুপুর 2:30-3টে হয়ে যায়, দিদি চলে আসবে, আবার দিদিরও কাজ থাকে, তো সকাল থেকে বাবা দিদি দুজনাই কাজে বেরিয়ে যায়, তারপরে মা আর আমি ঘরেতে এবার নিজেদের কাজ করি, গল্পও করি। মা আর আমি টুকটাক কাজ করতে করতে গল্পও করি, অনেক কাজ করতে শুধু বসে না, কারণ সকাল দিকটা না ঘর গোছানো আর অনেকটা কাজ থাকে, জিনিসকে জায়গায় করা অনেকটা কাজ থাকে, সেই জন্য কাজের ফাঁকে একটু গল্প করি। আমাদের এই সোফার এই জায়গাটা আগে তো সেই বাবার ব্যবসার ওই সোফাটা থাকতো, এবার ওটা ছিল না, ওটা নিয়ে গেছিলো ব্যবসার কাজে, একটা বিয়ে বাড়িতে অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছিল, আজকে এই মাত্র সোফাটাকে দিয়ে গেল। এখন তো এটা এখানেই রাখা, তাহলে ওটা কোথায় থাকবে? সেটাকে মা আগের দিনই সুন্দর করে এই সিঁড়ির তলাটা গুছিয়ে রেখেছিল, যাতে এই সিঁড়ির তলা এটা সুন্দর করে রাখা যায়। হ্যাঁ ওটাও বাবার ব্যবসার, এই যে ভিতরে আরেকটা আছে, এটাও বাবার ব্যবসার। আর এটা আমাদের সোফার এই প্যাকেটটা আমাদের কালকে দিয়ে মা বলছে এখন তো আমার কোথাও অনুষ্ঠানে বেরোবে না, তাহলে মনে হয় এটা দিয়ে চাপা দিয়ে রাখি, তাহলে ভালো থাকবে, সেই জন্য আমরা এখন এটা দিয়ে চাপা দেবো, তাহলে সোফাটাও সুন্দর থাকবে, নষ্ট হয়ে যাবে না। সোফাটাকে সুন্দর করে চাপা দেওয়া হয়ে গেছে, যখন আবার কোনো অনুষ্ঠানে নিয়ে যাওয়া হবে তখন এই প্যাকেটটা খুলে নিয়ে চলে যাবে, আবার এসে আবার প্যাকেটটাই চাপা দিয়ে রাখবো। কালকে রবিবার ছিল, আর আমরা বিটের জুসটা প্রতি রবিবারে খাচ্ছি, কিন্তু কালকে না খাওয়া হয়নি, সেই জন্য মা আজকে করে দিয়েছে, আজকে খাবো। এই যে বিটের জুস খেয়ে নাও। আরে যে বিটের যে একটা স্মেল আছে এটা আসেনি, লেবু রস দিয়ে লেবু ফ্লেভারটা আছে, ভালো লাগছে, মায়ের বুদ্ধি দেখেছি। আমিও খেয়ে নিই।
আমার মা আজকে মুড়িটা মাখিয়েছে বাদাম দিয়ে শসা দিয়ে জিরে লঙ্কা ভাজা দিয়ে এর উপরে ছিপছিপে জল দেবে। কুসুম বীজ কুসুম বীজ হলো একটা গাছের বীজ, অনেক কুসুম বীজ বললেই বলো। কুসুম বীজটা কি? কুসুম বীজটা হলো একটা গাছের বীজ, যেটা মুদিখানা দোকানে কিনতে পাওয়া যায়। আমাদের কোনো গাছপালা নেই, মুদিখানা দোকান থেকে কিনে নিয়ে আসে। দিয়ে মা ভেজা করে দারুণ লাগে, চপের ওপর বেগুনের ওপর ছিটিয়ে খেতে দারুণ লাগে। সকালে মুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর স্নান করে রেডি হয়ে আমি বাড়ি থেকে বেশ কিছুটা দূরে গেছিলাম। আমার ভিডিও বানানো ছিল ইনস্টাগ্রাম আর ফেসবুকের জন্য, দুটো ভিডিও বানানো ছিল, তো ভিডিও বানিয়েছি। এখন বাজে প্রায় 2:30। আমি এখন বাড়ি ঢুকলাম, মানে বাড়ি ঢুকেছে এই 20 মিনিট মতো হবে। এসে আমি আবার গা ধুলাম, ধুয়ে এবার দুপুরে খাবো। শ্যুট ছিল দুটো ভিডিও খুব সুন্দর হয়ে গেছে, খুব ভালো হয়েছে। আমি আই বাটনে ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যাও গিয়ে দেখো কেমন হয়েছে ভিডিওটা, অবশ্যই কিন্তু বলো। এবার ভাত খাবো, খিদেও পেয়ে গেছে। আমি বেরিয়েছি 12টার দিক করে, আর এখন এলাম হচ্ছে ওই 2:15 এরকম দিক করে এসেছি। এবার খেয়ে নেওয়া যাক। আজকে আমাদের দুপুরের মেনু, দিদির প্রচুর শরীর খারাপ, একটু ঠান্ডা লেগে যাওয়ার, এই গরমে ঠান্ডা লাগাছে কি বিরক্তি। আর নাকটা জ্বলে যাচ্ছে, নাক আর গলার এইখানটা জ্বালা করছে, চিড়ে গেছে। দুপুরের মেনু সাদা ভাত, ঢেঁড়স ভাজা, আলু ভাতে আর ডাল আর আমের আচার। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর বিভৎস গরম, আর এই গরমের মধ্যে ঠান্ডা লাগা যে যতটা কষ্টের। আমার এই মুহূর্তে সেই একটা ইয়ের কথা মনে পড়ছে, একটা দিদির ভিডিওর কথা মনে পড়ছে। আগে খুব দেখতাম, সেই বরফের মধ্যে ডুবে আছে, উঠে বরফগুলো কাউ মাউ করে খাচ্ছে না, আমার রকম বরফের ফুল লাভ বানায় না। আমার মনে পড়ছে না এই মুহূর্তে নামটা, ওই আগে আমি ভীষণ দেখতাম। আমাদের মনে রাখার কথা না, ইংলিশ নাম সব। হ্যাঁ, ইংলিশ নাম সব। আর মা রেখেছে, ওই দিদিটার কথা মনে পড়ছে যে এখন যদি ওরকম থাকতে পারতাম, বরফ থেকে উঠে সেই বরফে কামড় মারতাম, কি ভালো দিন ওগুলো। আর এদিকে মা রোদে দিয়েছিল আমের আচারটা, সেটা নিয়ে এসছে। আর আমের আচার, এই হচ্ছে দুপুরের মেনু। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দুপুরবেলা একটু শুয়েছিলাম, দুপুর না বিকালবেলা শুয়েছি। আমি যখন শুয়েছি তখন প্রায় 3:40 মতো বাজছে, আর এখন 5:15 বাজছে। একটু আগেই আমি উঠলাম, ঘুম খুব একটা ভালো হয়েছে এমনটা না, তবে একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না। আর এত রোদে আজকে বাইরে ভিডিওটা বানানোর ছিল, দুটো ভিডিও শ্যুট করার ছিল, প্রচুর রোদ, আর খুব খুব কষ্ট হয়ে গেছে আজকে এত রোদে শ্যুট করে। আর দুটো ভিডিও শ্যুট করতে অনেকটা সময় লেগেছে। ভালো হয়েছে দাদু সোফা? দাদু বলছে এটাকে এইদিকে করে দিলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার এরকম করে দিলে এরকম হয়ে যাচ্ছে। দাদুর সোফা পছন্দ হয়েছে। দাদু বলছে এই কালারটাকে এরকম করে দিলে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সারাদিন যা গরম দিয়েছে, বিকালে বেশ ভালো হাওয়া দিচ্ছে বলো এই দিকটায়। কোন দিকে জল হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, কোন দিকে জল হয়ে গেল থাকবে না তো। তবু ওইটাকে ঠান্ডা করলো। দাদু এখানে চা খাচ্ছে। গাছে অনেক কটা পেয়ারা ধরেছে, কিন্তু এখনো সব ছোট 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 ছোট। নতুন লাইট লাগানো, বেশি পাওয়ারের ওই লাইটটাকে এখন এখানে লাগানো হচ্ছে। মা এদিকে টর্চ লাগাচ্ছে। আগেরটা 36 আর আগেরটা 18। क्या हुआ? गाड़ी गिर गया? গাড়ি गिर गया। শরীর একদম ভালো নেই, এত ঠান্ডা লেগেছে, নাক মা গরম জল চাপিয়েছে, ভাবটা নেই, হলুদ দুধ খা, চাঙ্গা হয়ে যাবে। এই আমার সামনে জন্মদিন আসছে, এখন যদি এরকম তুই করিস তাহলে কি করে হবে? এখনো গিফটই কিনে উঠতে পারলি না। হচ্ছে মানসিক চাপ পেয়ে, বুঝলি? কিসের টাকা খরচা, মানসিক চাপে এরকম শরীর অসুস্থ হয়ে গেল। কি হবে? নাক মুখ জ্বলছে, নাক মুখ টাকা খরচা হয়েছে বলে নাক মুখ জ্বলছে। সেদিন ঘর ছেড়েছি, দিয়ে সেই চ্যাপ চ্যাপে করে ঘেমে গেছিলাম, তার মধ্যে ফ্রিজের জল আর আম পান্না শরবতগুলো খেয়েছি, দিয়ে এরকম ভাবে হয়ে গেল রে। আর এই এত গরমে ঠান্ডা লাগে, কতদিন আমার ঠান্ডা লাগেনি বলতো না। না। মা এখন গরম জল চাপিয়েছে, গরম জলের ভাবটা নেই, এ বিরাট কষ্ট। আর এই গরমে শরীর খারাপ হলে যে কি কষ্ট। আমার যখন ওই কানে যন্ত্রণা হচ্ছিল, ওরে বাবরে। ফ্যান চালালে নাক বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ফ্যান না চালালে তো আমি ঘেমে চান করে আবার সেই ঘামটা বসে আরো টানা লেগে যাচ্ছে। এত গরমে ফ্যান না চালিয়ে আমার গলা আর নাকের ভেতর হু হু করে খালি জ্বালা করছে, খুব কষ্ট হচ্ছে রে। অনেকটা আলো আলো হয়েছে বল নতুন লাইটটাতে। বিকালবেলা এসে দাদু বলেছে যে ওরকম চেঞ্জ হয়, কি সুন্দর কালারটা। লাইট লাগানো হয়ে গেছে। হ্যাঁ, বেশ ভালো খেলার জন্য। মা কালকে প্লেন কিনে নিয়ে এলো, আমি মাকে দেখি বিনা পয়সা প্রিন্টেড করে দিই। মা এখন আমাদের সোফা কিনতে যাওয়ার ভিডিওটা দেখছি, কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ লাগছে। প্রতিদিন সন্ধ্যাবেলা মা টিভিতে ভিডিও দেখে।
সত্যি কি যে মজা হয়েছে কালকে, দারুণ। এত আনন্দ হয়েছে, এত আনন্দ হয়েছে, মানে সত্যি দিদি ঠিকই বলেছে, একটা সোফা কিনেছে, এত আনন্দ হয় সেটা সোফাটা না কিনলে বুঝতে পারতাম না। খুব মজা হয়েছে। আমি তো দিন রাত সোফার ওপর, আমি যতক্ষণ বাড়িতে ছিলাম আজকে সারাক্ষণ সোফার ওপর বসেছিলাম, সারাক্ষণ। বিকাল থেকে সেই যে মাথাটা যন্ত্রণা করছে এখনো কমেনি। আমার দিদি অনেকটা ঠিক হয়েছে। আমি মা গরম জল করে দিয়ে তার মধ্যে অমৃতাঞ্জনটা করে দিয়েছি। দাদু অমৃতাঞ্জন নিয়ে এসছে, দিয়ে দুবার টানার পর এখন মনে হচ্ছে একটু জ্বালাটা কমেছে, মানে নাকের জ্বালাটা কমেনি, গলার জ্বালাটা কমেছে। এখন গলাটা বেরোচ্ছে, কারণ সন্ধ্যের পর গলাটা একেবারে ডাউন হয়ে গেছিলো, এখন আবার একটু একটু পাচ্ছি না। আর রাতে রুটি খাচ্ছি। আজকে আমাদের রাতের মেনু রুটি আর ছোলার ডাল, আর এই ছোলার ডালটা মা পুরো দোকানের মতো করে, দারুণ খেতে হয়। দোকান থেকেও সুন্দর, দোকান থেকে খুব ভালো। দারুণ করে মা এটা। কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে এটা কাজু দেয় বলে আমার খেতে আরো ভালো লাগে, আমি কাজু খেতে খুব ভালোবাসি। ছোলার ডালটা মা একটু নুন নুন করে, ছোলার ডালটা আমি অনেক জায়গায় খেয়েছি মিষ্টি মিষ্টি করে, আমার মিষ্টি মিষ্টি তরকারি ভালো লাগে না, আমি মিষ্টি খেতে ভালোবাসি কিন্তু মিষ্টি তরকারি খেতে ভালো লাগে না, কিন্তু মা এটা বেশ নুন নুন করলে খুব টেস্ট করে, ভালো লাগে আমার খুব খেতে। এনে কাজু না আমার নিবাদের কাজু আর ওই পনির করলে আমার তুলে দেয়, পনিরটাও আগে একদম খেতে আগে সবই তুলে দিত, এখন একটুখানি দেয়, বেশি করলে আমার পাশে তুলে দেয়, কোথাও হয়তো নিমন্ত্রণ পড়েছে আমার পাশে একটু কম পড়েছে, ওর পাশে একটু বেশি পড়েছে তুলে দেয়। রুটি খাওয়া তো হয়ে গেছে আমাদের, কিন্তু রুটি খাওয়ার পর আমার মা একটা আম কেটে দিয়েছে, এই যে এবছরের প্রথম আম যেটা আমরা খাচ্ছি, জানি না মিষ্টি নাকি, আর অবশ্যই আমি আটি নিয়েছি, আম মানেই আমার কাছে আটি, আমি আমের পিস খেতে ভালোবাসি, আমি আমের আটি খেতে ভালোবাসি। যখন আমার মা অনেক কটা আম একসাথে কাটে তখন আমি হাঁ করে বসে থাকি, অতগুলো আটি আমার হবে, আমি খাবো, আমি আটি খেতে খুব ভালোবাসি। দিদি পিস গুলো খায় না, পিসগুলো নয় আমাকে গোটা আম দিতে হবে, গোটা আমটা খোসা ছাড়িয়ে দাও, আমি গোটা আমটা হাম হাম করে খাবো, আর নয় এরকম পিস করে দিলে আমাকে আটি দিতে হবে, আমি আটি খাবো। আমি আবার আটি খাই না। হ্যাঁ, ওই জন্য আমার মা কি করে, মা বলো আটিতে কিছু থাকে না রে, না আমি আটি খাবো, ওই জন্য মা কি করে যখন কাটে তখন আটিতে একটু মাংস রাখে, মাংস মানে এই শাঁস রাখে, শাঁসটা। হ্যাঁ, যে মেয়েটা কিছু পাবে না, খালি আটিটা খাবেন, একটু শাঁসও খা। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এবার আমরা ঘুমিয়ে পড়বো, আবার কালকে সকালে উঠতে হবে। কাল দিদির শরীরটা খারাপ, তাই দিদি বলছে যে কালকে সকালে আর ব্যায়াম করবে না, হাঁটতেই যাবো, তাই কালকে আমরা হাঁটতে যাবো, তো তার জন্য ভোরবেলাতেই উঠতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।